আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। নতুন দিনের নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। বলছি আমি সুমাইয়া, ছোট্ট একটা শহর, প্রাণের শহর আমাদের খুলনা থেকে। আজকে অন্যরকম একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। চলে গিয়েছিলাম ছোট্ট ননাসের বাসায়, দাওয়াত ছিল। সেখানে গিয়ে কি করলাম, কোথায় গেলাম, সেটাই আজকে আপনাদের মাঝে শেয়ার করছি। এই তো আমরা কিন্তু অলরেডি চলে এসেছি আপুদের বাসায়। আর আমি কিন্তু একটু ঘুরে ঘুরে ভিডিও ক্লিপ নিচ্ছিলাম রুমের, আসলে আপনাদের সঙ্গে শেয়ার করব বলে। আপুর রুমগুলো কিন্তু ছিমছামের ভিতরে খুবই সুন্দর পরিপাটি করে গোছানো, দেখলে কিন্তু মনটা ভালো হয়ে যায়। এরকম পরিপাটি রুম কিন্তু দেখতে খুবই ভালো লাগে, মনটাও শান্তি লাগে। মাশাল্লাহ, আপুদের কিন্তু নিজেদের বাড়ি। আর ভিডিওতে তো দেখতেই পেলেন, দুপাশে দুটো চারতলা বাড়ি, দুটোই আপুদের। সবাই দোয়া করবেন আপুদের জন্য, আল্লাহ তাআলা তাদেরকে যেন ভালো রাখে, সুস্থ রাখে আর ভালো থাকে সব সময়। আপুর হচ্ছে 2 ছেলে মেয়ে, এক ছেলে এক মেয়ে। ভিডিওতে প্রথমে যে বাবাটাকে দেখতে পেলেন ওটা হচ্ছে ছোট বাবা, আর একটা মেয়ে আছে আপুর বড়। চলুন আপনাদের রুমগুলো ঘুরে দেখাতে দেখাচ্ছে সেই ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিই, দূরে এবং কাছে, দেশ এবং দেশের বাইরে, যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে, প্লিজ একটা লাইক করে দিবেন। আপনার একটা লাইক আমার ভিডিওটা আরও কিছু সংখ্যক মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আমি আজকে দিনে ভয়েস দিচ্ছি, তার সঙ্গে আমাদের বাড়িটা হচ্ছে একদম রাস্তার পাশে, যার কারণে অনেক সাইড নক আসতে পারে। প্লিজ সবাই একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর এখান থেকে তারা 2 ভাই একসঙ্গে হয়ে বিচ্ছু বাহিনী খুবই খুশি। তারা তো এখানে ক্রিকেট খেলছে ঘরের ভিতরেই। আমি কিন্তু এর আগেও ভিডিওতে বলেছি আমার 5 ননাস আর আমার 5 ননাসই কিন্তু খুবই ভালো। আর আমাকে কিন্তু সবাই খুবই ভালোবাসে, যেহেতু আমি সবার ছোট। আমাকে কিন্তু খুব ভালোবাসে আর অনেক আদর করে। আমি কিন্তু সব জায়গাতেই কিন্তু অনেক বেশি ভালোবাসা পাই। সবাই দোয়া করবেন এভাবে যেন আপুদের ভালোবাসা সব সময় পাই, আর আমাদের মধ্যে যেন এরকম বন্ধুত্বের মতো সম্পর্ক থাকে সব সময়। এখানে যে দেখুন, ছোটোবেলার কথা মনে পড়ে গেল। কে কে এই খেজুরগুলো খেয়েছেন? আমাদের দেশি খেজুর। স্কুলে যাওয়ার পথে কিন্তু এই খেজুরগুলো পেড়ে খেতাম। আর এখন কিন্তু এই যে আমার ভাগ্নির সাথে বসে কিন্তু আমি হচ্ছে এখানে একটু লুডো খেলছিলাম। আর এই পুরনো স্মৃতিগুলা কিন্তু আপুদের বাসায় এসে খুব মনে পড়ছে। ছোটোবেলার অনেক স্মৃতি কিন্তু আজকে মনে পড়ে যাচ্ছে। আমরা কিন্তু আজকে অনেক আনন্দ করেছি। আর আমার সঙ্গে যেহেতু সবাই খুব ফ্রি, বিশেষ করে ছোট 2 ননদ হচ্ছে খুবই ফ্রি, বন্ধুর মতো। আর বড় লোক হলে কী হবে, আপুদের মনটা কিন্তু খুবই ভালো। আপনজনদের সাথে কাটানো এই ছোট ছোট মুহূর্তগুলো কিন্তু স্মৃতি হয়ে থাকবে। একটা সময় ছিল যখন ফোন ছিল না, তখন কিন্তু আমরা ঠিক এইভাবেই কিন্তু সময় পাস করতাম। আর এই লুডোটা কিন্তু বিশেষ করে দেখবেন বৃষ্টির সময় মানুষ খুব খেলাধুলা করতো এই লুডো নিয়ে। তখন তো অন্য খেলা খেলা যেত না বাইরে বের হয়ে, এর জন্য কিন্তু সবাই এই লুডোটা খেলতো। আর সেই সময় তো ফোনের কোনো চলন ছিল না, তখনের লাইফটা ছিল কিন্তু অনেক সুন্দর। কেউ ফোন নিয়ে বিজি ছিল না, সবাই গল্প গুজব, খেলাধুলা, বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত থাকতো। সেই সময়টা ছিল কিন্তু অনেক সুন্দর আর অনেক রঙিন। আর এদিক থেকে আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম, আপু কিন্তু আমাদের জন্য একটা কেক বানিয়েছে। মাশাআল্লাহ, আপু কিন্তু খুব সুন্দর কেক বানাতে পারে, আমাদের জন্য একটা কেক বানিয়ে রেখেছে। আর এখানে হচ্ছে এখন দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছি। আর আপু কিন্তু আজকে চিংড়ি মাছ ভেজেছিল, অনেক রকমের রান্না করেছে, সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম না। তো এখানে আমি একটু খাওয়া দাওয়া করছিলাম, তাই ছোট্ট করে একটু পরিসরে শেয়ার করলাম। আর আপু কিন্তু চিংড়ি মাছ ভাজি করেছিল পেঁয়াজ দিয়ে, এত ভালো লেগেছে, ওটা দিয়েই কিন্তু আমি অনেকগুলো ভাত খেতে পেরেছি। আর এখন কিন্তু এই যে বিকেলবেলা, আর আমরা কিন্তু আজকে একটু রেল স্টেশনে ঘুরতে যাব। আপুদের বাড়ির কাছেই, বেশি দূরে না। তো সেই জন্য আর কি আপু বললো চলো ঘুরে আসি। তো এখন কিন্তু এই যে সবাই মিলে বের হয়েছি, একটু ঘুরতে যাব।
চলুন আপনাদের সঙ্গে কিছু দারুণ দারুণ মুহূর্ত শেয়ার করি। আজকে আপনাদের সঙ্গে অনেক সুন্দর সুন্দর কিছু মুহূর্ত শেয়ার করব, যেগুলো প্রায় বিলুপ্তর পথে, যেগুলো এখন দেখাই যায় না। তাই তো ঘুরতে বের হয়ে বেশ কিছু জিনিস দেখতে পেয়েছি যেগুলো আমার কাছে খুব ভালো লেগেছে। দেখতে পারবেন ভিডিওতে সেইগুলো। আসলে এখন কিন্তু এগুলো খুব কম দেখা যায়, বিলুপ্ত হয়ে যাচ্ছে। খুব ভালো একটা জায়গায় ঘুরতে যাচ্ছি, আশা করি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। দেখুন এই যে জায়গাগুলো ঘুরে ঘুরে দেখাচ্ছি, এই সব জায়গাতে কিন্তু একদমই কয়েক বছর আগে কোনো বিল্ডিংই ছিল না, আর এখন দেখুন কত শত বিল্ডিং হয়ে গিয়েছে। আর এই যে আমরা কিন্তু অলরেডি রেল স্টেশনে চলে এসেছি। আমরা কিন্তু খুব সুন্দর একটা মুহূর্ত কাটিয়েছি, আর রেল স্টেশনের ভিউটা যা আসতেছিল না, জাস্ট ওয়াও, খুবই সুন্দর আসতেছিল। কি বলবো আপনাদেরকে, আর কি আমি বলে হয়তো বোঝাতে পারছি না, আপনারা ভিউটা দেখলেই বুঝতে পারবেন। অসাধারণ একটা ভিউ আসছিল, যেহেতু বিকেলবেলা, শেষ বেলায় খুবই সুন্দর লাগছিল। আর ঘুরেও কিন্তু অনেক আনন্দ পেয়েছি আমরা, অনেক সুন্দর বাতাস আর ভিউটাও দারুণ লাগছিল। এই তো সামনের দিকে হেঁটে যাচ্ছে আমার ননাস আর ননাসের মেয়ে। আসলে ওরা যেহেতু ক্যামেরার সামনে আসে না, এই জন্য আর কি দূর থেকে একটু ভিডিও ক্লিপ নিয়েছিলাম। বলুন এখন আপনাদেরকে একটা দারুণ একটা ফল দেখাই। অনেকে চিনবেন, আবার অনেকে চিনবেন না। এগুলাকে কিন্তু তিত বেগুন বলে, আর এগুলো কিন্তু অনেকে খেয়ে থাকে। আমরা কখনো খাইনি, তবে জানি এগুলো খায়, অনেকেই খেয়ে থাকে। অনেকটা বেগুনের মতোই খেতে, এগুলাকে তিত বেগুন বলা হয়। তাই তো হাঁটতে হাঁটতে এগুলো দেখলাম, তাই একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। আর এই যে এই গাছটাকেও চিনতে পারছেন, অনেকে চিনবেন, আবার হয়তো অনেকে চিনবেন না। এটা কিন্তু আমরা বলি আমাদের আঞ্চলিক ভাষায় খই ফল, আর বইয়ের ভাষায় কিন্তু বাবলা ফল বলে। তো এই যে বাবলা ফুলগুলো দেখে কিন্তু বেশ ভালো লাগছিল। ছোটোবেলায় এই ফলগুলো কত খেয়েছি যে, আর এখন তো বিলুপ্তর পথে। আমি গ্রামের বাসায় গিয়ে অনেক খুঁজেছি এই গাছগুলো, পাইনি। কিন্তু দেখুন এই যে রেল স্টেশনে এসে এই গাছটা দেখতে পেলাম, খুব ভালো লাগছিল। গাছে কিছু ফলও দেখা যাচ্ছিল, পারার চেষ্টা করেছিলাম, তবে অনেক উপরে, তাই পারতে পারিনি। আর এই যে দেখেন সূর্যটা কি সুন্দর লাগছে। আসলে ভিডিওতে কতটুকু বোঝা যাচ্ছে জানি না, তবে সূর্যটা কিন্তু খুবই দারুণ লাগছিল, ডুবে ডুবে যাচ্ছিল সেই সময়, তো এর জন্য অনেক বেশি ভালো লাগছিল। আর এই যে গাছগুলা ফুল হয়ে রয়েছে, সেগুলো দেখতেও কিন্তু দারুণ লাগছিল। তার সঙ্গে এই যে কচুরি ফুলগুলা, অসাধারণ একটা ভিউ। আমি কিন্তু কিছু ফুলও তুলে নিয়েছিলাম, আর এত সুন্দর লাগছিল ফুলগুলা। কিন্তু দুঃখের বিষয়, এই ফুলগুলা দেখবেন খুব বেশি সময় ভালো থাকে না। এই ফুলগুলা গাছেই ভালো দেখায়, হাতে নিলে না একটু সময়ের মধ্যে এই ফুলগুলা নেতিয়ে যায়। দেখেন কি সুন্দর লাগছে ফুলগুলা। এদিক থেকে বেশ কিছু বড় বড় হোগলা বনও দেখা যাচ্ছিল। আর এই হোগলা বনের একটা ঘটনা আপু বলছিল, আমার সঙ্গে গল্প করছিল। রিসেন্টলি আর কি ঘটনাটা এই কুরবানিতেই ঘটেছে। আপুদের কুরবানির গরুটা আর কি ছুটে গিয়ে হোগলা বনে ঢুকে গিয়েছিল। আর এই গরুর পিছনে সবার ছুটতে ছুটতে অবস্থা খারাপ হয়ে গেছিল। অনেক কষ্ট করে আর কি গরুটা খুঁজে পেয়েছিল। অনেক মানুষ আর কি এই গরুর পিছনে দৌড়োদৌড়ি করে অনেকটা বেলা করে আর কি গরুটা খুঁজে পেয়েছিল। ঠিক যেদিন কুরবানি ঈদের দিনই আর কি এই ঘটনাটা ঘটেছিল। তারপর কিন্তু আপুদের এই কুরবানিটার মাংস আসতে আসতে অনেক দেরি হয়ে গিয়েছিল। আপু আর কি সেই গল্পটা করছিল যে আসলে এই হোগলাগনগুলো দেখে আপুর মনে পড়লো, তাই আপু ঘটনাটা বলছিল। আপনাদের সঙ্গেও ভাবলাম একটু শেয়ার করি। আর আপু না এই ফুলগুলো দেখে আপুর কাছে এত ভালো লেগেছে, বলতেছিল যে রাস্তাঘাটে এরকম অনেক সুন্দর সুন্দর ফুল গাছ দেখা যায়, যেগুলো আমরা গুরুত্ব দিই না, কিন্তু দেখতে কিন্তু দারুণ লাগে। তাই এই ভিডিওটা কিন্তু আপুই নিয়েছিল। জানি না আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগবে। যদি অনেক বেশি ভালো লেগে যায় তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে যেতে পারেন। আপুদের এই এলাকাটা না আমার কাছে খুবই ভালো লাগে, খুবই সুন্দর জায়গা। আর আজকে আপনাদের আরও একটা দারুণ জিনিস দেখাবো। চলুন তো কে কে বলতে পারেন এই জিনিসটা কি। আপনাদের কাছে আমার একটা প্রশ্ন থাকলো, আপনি দেখি কে কে এই প্রশ্নটার উত্তর দিতে পারেন। এই ফলটার নাম কি আপনারা সবাই বলবেন। ছোটোবেলায় এটা দিয়ে কিন্তু আমরা অনেক কিছু করেছি। দেখি কে বলতে পারেন এই ফলটার নাম। আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম,
আর তারপর কিন্তু আমরা অনেক ঘোরাঘুরির পরে একটু ক্লান্ত হয়ে গিয়েছিলাম, সবাই মিলে কিন্তু এখানে যে একটু আইসক্রিম কিনে খাচ্ছি। তো আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।